উজানের কারি, যার সারা বিশ্বে কোন নাম শোনা, উজানের কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি যখন মুরিদ হওয়ার জন্য ভারতে চলে গেলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির নিকট, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির নিকট সবক শিখতেছেন। আর যেই সবক দেয় সেই সবকগুলোকে দৈনন্দিন মুখস্থ করেন। একদিন হঠাৎ করে সেই ভারতের একজন রাজার পক্ষ থেকে একটা চিঠি আসলো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির নিকট। এই চিঠি তিনি পাওয়ার পর চিঠি খুইলা দেখেন নাই। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি চিঠিটা খুইলা দেখলেন, তারিখ লেখা আছে অমুক দিনে বাদশার দরবারে একটা মজমা হবে, একটা আয়োজন হবে, সেটা হলো কোরআনের আয়োজন। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তারিখটা মনে রাখলেন। একদিন তিনার পীর সাহেব রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন, হুজুর বাদশার পক্ষ থেকে তো আপনার কাছে একটা চিঠি আসছে, খুলে কি দেখছেন? বলে না। বলে চিঠিটা একটু খুলে দেখেন। হযরত চিঠিটা খুলে দেখলেন অমুক তারিখে তিনার ওই বাদশার রাজ দরবারে কোরআনের আয়োজন চলবে, তেলাওয়াত চলবে। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেবকে ডেকে বলে, হুজুর যদি মনে কোনো কষ্ট না নেন একটা প্রশ্ন করি। বলে বলো। হা। বলে এই কোরআনের আয়োজনে এই মজমায় কি আমাকে নেওয়া যাবে নাকি? বলেন। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলে, না না, এই চিঠির মধ্যে একজন মাত্র উল্লেখ করা হইল, একজনকে দাওয়াত দেওয়া হয়েছে, দুইজন যাওয়া যাবে না। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি মনে মনে বলতেছেন, আপনার থেকে অনুমতি নেওয়া লাগবে না, দুনিয়ার বাদশা থেকেও অনুমতি নেওয়া লাগবে না। সবচাইতে বড় বাদশা যিনি আল্লাহ, যিনি বাদশারও বাদশা, যিনি কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মালিক যিনি, তিনার সাথে সম্পর্ক করা লাগবে। সুবহানাল্লাহ। যেই দিন ওই মজমাটা আয়োজন করা হবে, এর আগের দিন রাত্রি বেলা কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি রাতের গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়িয়া, পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়িয়া মালিকের সাথে সম্পর্ক করে দুহাত তুলে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ এই কোরআন আপনি নাজিল করেছেন, আল কোরআনু কালামুল্লাহ, এই কোরআন হলো আপনার কালাম। বাদশার দরবারে কোরআনের আয়োজন, কোরআনের তেলাওয়াত, আমি ইব্রাহিমের যাওয়ার জন্য বড় মন চায় গো আল্লাহ। দুনিয়ার বাদশা আমাকে অনুমতি দেয় না, দুনিয়ার মানুষ আমাকে অনুমতি দেয় না। যদি আপনি মালিক আমাকে অনুমতি দেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ আমাকে ঠেকাইতে পারবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরাজ 100 সালে তাআত বেরিয়া। আই বেরাদার দূরে বাশাব ইয়ারে বাদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ আজ মারবা। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি মুনাজাতের মাধ্যমে মালিকের সাথে সম্পর্ক করেন, 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর সাথে সম্পর্ক। মনে বড় ইতমিনান
যেই মালিক কোরআন নাজিল করেছেন সেই মালিকের সাথে সম্পর্ক করেছি, আমার কোনো টেনশন নাই। এরই আল্লাহর বান্দা যেই দিন এই কোরআনের আয়োজন শুরু হবে, পীর সাহেব রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। এর পেছনে পেছনে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ায়, হাঁটতে হাঁটতে বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গেল। এবার রশিদ আহমদ গাঙ্গুহি তিনার হাতের পাশ দেখাইয়া ভিতরে ঢুইকা গেলেন। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি গেটের সামনে যখন দাঁড়াইলেন, এরে বাবা বোঝানোর জন্য বলি, এই ঘটনাটা বোঝানোর জন্য বলে কোরআন পড়নেওয়ালাদেরকে, যাদের সিনায় কোরআনের মহাব্বত থাকবে, যাদের সিনায় কোরআনের মায়া থাকবে, আল্লাহর সাথে কালেকশন হয়ে যাবে, দুনিয়ার সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না, ঠিক কিনা? আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি গেটের সামনে দাঁড়াইলেন। এবার দারোয়ান বাধা দেয়, বলে বাদশার পক্ষ থেকে ঢোকার জন্য অনুমতি পাস আনছো কিনা বলো। বলে আমার তো কোনো অনুমতি নামা নাই। বাদশার পক্ষ থেকে অনুমতি নামা না থাকলে ভিতরেও ঢোকা যাবে না। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গেট পার হইয়া ভিতরে ঢোকা কিভাবে লাগে সেটা আমি ভালো করেই জানি। এরে আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া নাও। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে সিজদার মধ্যে লুটাইয়া পড়লেন। তিনার জীবনের মধ্যে পাওয়া যায়, যখন তিনি সিজদার মধ্যে লুটাইয়া পড়লেন, ওই দারোয়ান বলতেছেন, এই আল্লাহর বান্দা যখন সিজদার মধ্যে লুটাইয়া পড়লেন, কেমন যেন জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার! কেমন যেন জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল। আমি আর টিকতে পারলাম না। কে যেন আমাকে ডাইকে বলতেছে, হেরে দারোয়ান, তুমি কাকে আটকাইছো, কাকে বাধা দিতেছো? যতক্ষণ পর্যন্ত তাকে গেটের ভিতরে ঢুকায়া না দিবে, ততক্ষণ পর্যন্ত জমিনের কম্পন বন্ধ হবে না। দারোয়ান ভয়ে কেঁপে উঠলেন, ডাইকে বলতেছি, আল্লাহর বান্দা, তোমার কোনো অনুমতি নামা লাগবে না, ঢুকে যাও। আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি সিজদা থেকে মাথা উঠাইলেন। দারোয়ান গেট খুলে দিলেন, ভিতরে ঢুইকা গেলেন। ভিতরে ঢুকার পরে দ্বিতীয় তালার মধ্যে কোরআনের আয়োজন চলতেছে, তেলাওয়াত চলতেছে। দ্বিতীয় তালার মধ্যে একটা গেট, সেখানের দারোয়ানও পাশ বই ছাড়া তাকে ঢুকতে দেয় না। আল্লাহর বান্দা সিঁড়ির নিচে বসিয়া বসিয়া কান্না করে আর চোখের পানি জড়ায়, আর আল্লাহর সাথে সম্পর্ক জড়ায় ডাক দেন, মালিক, এই কোরআনের তেলাওয়াত, কোরআনের আয়োজন চলে যাইতেছে, আমি অদমকারী ইব্রাহিম কি সেখানে যাইতে পারবো না? এই বান্দা সিঁড়ির নিচে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনটা গুনগুন গুনগুন শব্দে তেলাওয়াত করতেছে। এত মধুর সুরে তেলাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তেলাওয়াতের সুরটা বাদশার কানে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওদিক দিয়ে তেলাওয়াত আরম্ভ হয়ে গেছে, প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। ওদিকে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি উপরে ওঠার জন্য অনুমতি পায় না, সেখানের দারোয়ান অনুমতি দেয় না। এরে আল্লাহর বান্দা, যারা দুনিয়ার পাগল না, যারা আল্লাহর পাগল, যারা কোরআনের পাগল, যারা ইমানের পাগল, তাদেরকে কেউ ঠেকায় রাখতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। যতই জেল আসুক, যত জুলুম আসুক, যত নির্যাতন আসুক না কেন, সমস্ত নির্যাতন, সমস্ত জেলকে উপেক্ষা করে আল্লাহ সম্মানী ব্যক্তিকে সম্মান দান করে কেউ ঠেকাইতে পারে না, ঠিক কিনা? আর ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি নিজে গুনগুন শব্দের তেলাওয়াত, ওদিক দিয়া বাদশার দরবারে কোরআনের আয়োজন শুরু হয়ে গেল। এক একজন করে তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে বাদশার কানে কোথার থেকে যেন মধুর সুরে কোরআনের তেলাওয়াত কানে ভেসে আসলো। বাদশা উজিরকে ডাক দিয়ে বলে, উজির থামো থামো, এত কারীরা এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করলো, কারো কণ্ঠ তো আমার দিলে গাঁথলো না। কোথার থেকে যেন একটা মধুর সুরে কোরআন তেলাওয়াত আমার কানে ভেসে আসছে, তাড়াতাড়ি খবর লাগাও কোথার থেকে তেলাওয়াত আসতেছে। আল্লাহু আকবার। খোঁজ লাগায়া দেখলেন আশেপাশে কোন লোকের কণ্ঠ থেকে তেলাওয়াত না,
নিচের থেকে জীর্ণ শীর্ণ একজন মানুষ কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে আর তেলাওয়াত করি। এত মধুর কণ্ঠে তেলাওয়াত, এত মধুর সুরে তেলাওয়াত জিন্দেগি তার কোনোদিন শুনে নাই। এবার বাদশার দরবারে হাজির, বলতেছে বাদশা মশাই, ওই যে নিচতলায় দারোয়ানের সামনে ওই সিঁড়ির নিচে আল্লাহর এক বান্দার নাম জানা নাই, পরিচয় নাই। আল্লাহর বান্দা বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে মধুর কণ্ঠে মধুর সুরে। বাদশা ডাক দিলেন, তাড়াতাড়ি হাজির করো। আল্লাহর বান্দাকে সেখানে হাজির করা হইল। ডাক দিয়া জিজ্ঞাসা করে নাম বলো। বলে ইব্রাহিম। কোন দেশের মানুষ? বলে বাংলাদেশের। আল্লাহু আকবার। বাংলাদেশের মানুষ, তুমি এখানে কিভাবে আসলা? তোমার তো আমি আমার পক্ষ থেকে কোনো দাওয়াত নামা নাই। বলে হুজুর, এটা বড় ঘটনা, বড় ঘটনা, বড় ইতিহাস। বলে তোমার থেকেই খবর পড়ে নেব। বলে আসলা কিভাবে? কোথা থেকে? ভারতবর্ষে আসলা। কার কাছে ভারতবর্ষে আসলা? ওই দিকে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি তাকায় আছে। এই পাগল তো আমার কাছে অনুমতি চেয়েছিল, আমি অনুমতি দেই নাই। কিভাবে বাদশার দরবারে হাজির হইল? আশ্চর্যান্বিত হয়ে গেল। এর নবীর উম্মত। বাদশা জিজ্ঞাসা করে, ভারত থেকে, বাংলার জমিন থেকে ভারতে আসছো, কার কাছে আসছো? বলে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছি। এখানে কিভাবে আসলা? বলে বড় ইতিহাস, এটা পরে বলা যাবে। ওই বাদশা ডেকে বলে, আজকে সবার তেলাওয়াত বন্ধ। এক এক করে তেলাওয়াত নেওয়ার পরে বাদশা বলে, এখন কারি ইব্রাহিমের তেলাওয়াত আরম্ভ হয়ে যাক। এবার যখন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহিকে তেলাওয়াত করার অনুমতি দেওয়া হইল, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি মধুর সুরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দিল। এমন মধুর কণ্ঠে তেলাওয়াত যখন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করতেছে, বাদশার চক্ষু দিয়া জর জর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। কেমন মধুর কণ্ঠে তেলাওয়াত, ইয়াসিন সূরা তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে আর বাদশার চোখের পানি ফালায়। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শেষ হইল, লোকদেরকে ডাইকা বলে, আজকে আর তেলাওয়াত হবে না। আমার মন সাক্ষী দেয়, আজকে যত হাজার লোকে তেলাওয়াত করবে, তত হাজার লোকে আজকে ফিল করবে আজ কারি ইব্রাহিম যে তেলাওয়াত করেছে আমার অন্তরে গাইতে গেছে। এমন মধুর কণ্ঠে তেলাওয়াত শুনি না, এত মধুর কণ্ঠে তেলাওয়াত শুনি নাই। বাদশা বারোদেরকে ডাইকা বলে, যারা যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের নাম্বার দেওয়া হোক। সকলের নাম্বার দেওয়ার পর যখন নাম ঘোষণা করা হলো, সর্বপ্রথম ওই বজমার মধ্যে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহের নাম এক নম্বরে ঘোষণা করা হয়। এর আল্লাহর বান্দা বুঝাবার জন্য ঘটনা নীতি টানলাম। যার দিলের ভিতরে কোরআনের মায়া, কোরআনের মুহাব্বত, যার দিলের ভিতরে আল্লাহর কোরআন থাকবে, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়া তো দামি বানায়া দিবে। আল্লাহ দুনিয়া তো দামি বানাবে, আল্লাহ এই বান্দাকে আখিরাত তো দামি বানায়া দিবে। যার সিনার ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, এই কোরআন হলো আমি আল্লাহর কালাম। যেই বান্দা এই কোরআন তেলাওয়াত করবে, যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ কুদরতি কান লাগায়া শুনি। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আজকে এই মাজমা যেরকম ভাবে আয়োজন করা হইল, আর মজার ঘটনা, যেই সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটা বড় দামি সূরা, সূরা আর রহমান।
মায়ার নবী বলেন কোরআনের মধ্যে 3টা সূরা আছে। একটা সূরা হলো সূরা ইয়াসিন, আরেকটা সূরা হলো সূরা মুলক, আরেকটা সূরা হলো সূরা আর রহমান। যেই বান্দায় সূরা আর রহমান বেশি বেশি করে তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে পাঠায়া দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনের আয়োজন করবেন। সুবহানাল্লাহ। একটা মজমা আরম্ভ করবেন, একটা মাহফিল ব্যবস্থা করবেন। ওই মাহফিলে কোনো বক্তৃতা হবে না, কোনো বয়ান হবে না। হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম যেই মজমাটা হবে, ওই মজমাটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বলেন, নবী জানায়া দেন জান্নাতের ভিতরেও আমি আল্লাহ একটা কোরআনের মাহফিলের আয়োজন করব। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই যেতে চাই। কে কে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায় দে। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক বলে আমিন। ওই মজমায় যদি হাজির হইতে চাই, তাহলে একটা আমল করা লাগবে, কোরআনের সাথে সম্পর্ক। কোরআনের তেলাওয়াত ছাড়া ওই মজমায় হাজির হওয়া যাবে না। মায়ার নবী বলেন, যেই বান্দা কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, সূরা আর রহমান বেশি বেশি তেলাওয়াত করবে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ যে পার্সোনালি একটা মজমা করবেন, ওই মজমার মধ্যে ওই বান্দাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন জান্নাতি মেহমানদেরকে জান্নাতে দেওয়া হবে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতার দল জান্নাতের মধ্যে একটা মজমা তৈরি করো। দুনিয়ার জমিনের মজমায় যেরকম ভাবে সভাপতি থাকে, সহ সভাপতি থাকে, প্রধান বক্তা থাকে, বিশেষ বক্তা থাকে, জান্নাতের মধ্যে আমি আল্লাহ সভাপতি নিযুক্ত করব, প্রধান বক্তা প্রধান অতিথি নিযুক্ত করব, বিশেষ অতিথিও নিযুক্ত করব। আমার আল্লাহ বলেন, শুধু বিশেষ অতিথি নয়, দুনিয়ার জমিনে যেরকম ভাবে এই মাহফিলের মজমার মধ্যে সঙ্গীত পরিচালনা করা হয়, গজল গাওয়া হয়, আমি আল্লাহ জান্নাতের ভিতরে মজমা আরম্ভ করার পূর্বে সঙ্গীত গাওয়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, এই মজমা আরম্ভ করা হোক। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে বলবেন, হে ইসরাফিল, তোমার মধুর কণ্ঠে একটা ইসলামী সঙ্গীত শোনায়া দাও, জান্নাতি সঙ্গীত শোনায়া দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি সঙ্গীতের মাধ্যমে কোরআনের মজমা আরম্ভ করা হবে। আল্লাহু আকবার। এর আল্লাহর বান্দা যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গীত গাইবেন, গাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন। কোরআনী মজমার মধ্যে সর্বপ্রথম বিশেষ অতিথির কাজ। বিশেষ অতিথি আজকে কে হবে? মায়ার নবীকে আল্লাহ জানায়া দিলেন, ও পয়গম্বর, আজকে এই কোরআনী মজমায় অন্য কেউ বিশেষ অতিথি হবে না, আমি আল্লাহ তাকে পারমিশন দিলাম। সে হলো দাউদ পয়গম্বর। যে দাউদ পয়গম্বর তিনার উপরে নাজিলকৃত কিতাব যখন তেলাওয়াত করতেন, এত মধুর কণ্ঠে তেলাওয়াত, যেই মধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য দুনিয়ার মানুষগুলো ভিড় জমাইতো। শুধু তাই নয়, সমস্ত আকাশের পাখিরা ভিড় জমাইতো তেলাওয়াত শোনার জন্য। সমুদ্রের সমস্ত মাছগুলা দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য ভিড় জমাইতো। আমার আল্লাহ জান্নাতের ভিতরে ডাক দিবেন, দাউদ পয়গম্বর, আপনার কণ্ঠে মধুর কণ্ঠে একটু তেলাওয়াত করে শোনান। দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত আরম্ভ করবেন, ওনার সুরে কণ্ঠ এত মধুর সুর, আল্লাহ তাআলা তিনার কণ্ঠে দান করবেন। যখন তেলাওয়াত আরম্ভ করবেন, জান্নাতি মেহমানরা গলা কাটা মুরগির মতন লাফানো আরম্ভ করবে। এত মধুর সুরে কোনদিন তেলাওয়াত শুনি নাই। যখন জান্নাতি মেহমানরা বড় পাগল, যখন পাগল পারা হয়ে যাবে, ওই জান্নাতের হুরে গেলম আমরা আল্লাহর কাছে চিঠি লিখবে, ও আল্লাহ,
আপনার বান্দারা তেলাওয়াত শুনে বড় পাগল করা হইয়া গলা কাটে মুরগির মতন লাফানো আরম্ভ করেছে। তেলাওয়াত বন্ধ করতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকুট পাওয়ার পরে তেলাওয়াত বন্ধ করার জন্য অনুরোধ করবেন। দাউদ পয়গম্বর অর্ডার পাওয়ার পর যখন তেলাওয়াত বন্ধ করবেন, জান্নাতি মেহমানরা ডেকে ডেকে বলবেন, আল্লাহ দুনিয়াতে কত কারির কণ্ঠে তেলাওয়াত শুনেছি, এত মজা লাগে নাই ও আল্লাহ। একজন হাফেজে কোরআন যখন তেলাওয়াত করতো দুনিয়ার মানুষ পাগল হইয়া যাইত। ওই যে কারি সুদাইসির কণ্ঠে যখন তেলাওয়াত শুনে মানুষ পাগল করা হয়ে যায়। আব্দুল বাসিত খানের কণ্ঠে যখন তেলাওয়াত শুনে বড় পাগল, হাফেজ জাকারিয়ার কণ্ঠে যখন তেলাওয়াত করে বড় পাগল হয়ে যায়। হাফেজ তাকরিমের কণ্ঠে যখন তেলাওয়াত শুনি বড় পাগল পারা হয়ে যায়। সাইদুল ইসলাম আসাদের কণ্ঠে যখন তেলাওয়াত করি বড় পাগল হয়ে যায়। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার কারীদের চাইতে হাজার গুণে মধুময় কণ্ঠে তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বর। তিনি তেলাওয়াত বন্ধ করার পর জান্নাতি মেহমানরা বলবে, আল্লাহ এত মধুর কণ্ঠে তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, তেলাওয়াত কেন বন্ধ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জান্নাতি মেহমানের দল, তোমরা কি আরো তেলাওয়াত শুনবে নাকি? বলো। বলে, আল্লাহ আরো কি তেলাওয়াত চলবে? বলে, হ্যাঁ, এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত আছে, শুনবা নাকি? বলো। সুবহানাল্লাহ বলবেন। দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনলাম, কত মধুর তেলাওয়াত, এর চাইতে আরো মধুর সুরের তেলাওয়াত আছে নাকি? বলে বলে হ্যাঁ হ্যাঁ। সবই মাত্র বিশেষ অতিথির কাজ সমাপ্ত হলো, তিনি তেলাওয়াত করেছেন। এখন তেলাওয়াত করবে প্রধান অতিথি, প্রধান অতিথির পরে তারপরে সভাপতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর দিকে তাকায়া বলবেন, ও পয়গম্বর, দুনিয়াতে আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি, কত পাগল বেঈমানরা আপনাকে পাগল বলেছে। আপনি তেলাওয়াত করলে এই কোরআনকে তারা কবিতা বলল, এই কোরআন তেলাওয়াত করলে তারা জাদু বলতো, জাদু। ও নবী, আপনার উপরে যখন এই কোরআন নাজিল হয়, আপনি পয়গম্বর সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করার কারণে আপনার কদম মুবারক ফুইলা যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী যখন সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন পড়তেন, মায়ার নবীর কদম মুবারক ফুইলা যাইত, রগগুলা মোটা হয়ে যাইত। আমি আয়েশা নেকড়া ভিজায়া ভিজায়া মায়ার নবীর কদম গুলা মুছিয়া দিতা। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, নবী আমার, আজকের জান্নাতের মধ্যে আর কেহ প্রধান অতিথি হবে না। আপনি নবীকে আমি আল্লাহ এত সম্মান দান করেছি। আমি আল্লাহ শুধু দুনিয়ার নবী বানাই নাই, আমি আল্লাহ শুধু আখিরাতের নবী বানাই নাই, শুধু মানুষের নবী বানাই নাই, শুধু জিন ইনসানের নবী বানাই নাই। আমি আল্লাহ আপনাকে কুল কায়নাতের নবী বানায়া দুনিয়াতে প্রেরণ। নবী না, আপনি সমস্ত নবীদের নবী। আপনি শুধু ইমাম না, আপনি সমস্ত ইমামদের ইমাম। ও পয়গম্বর, আজকে জান্নাতের ভিতরে মজমার মধ্যে আপনি হলেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর তেলাওয়াত করে শোনায়া দিলেন, ও পয়গম্বর, আপনার কণ্ঠে দুনিয়ার মানুষ তেলাওয়াত শোনার জন্য বীর জমাইতো, শুধু মুসলমানরা না, শুধু ইমানদার না, এই বান্দা পর্যন্ত আপনি নবীর কণ্ঠে তেলাওয়াত করার জন্য ভিড় জমাইতো। ও পয়গম্বর, আজকে জান্নাতের ভিতরে আমার এই মেহমানদেরকে আপনার কণ্ঠে একটু কোরআনটা তেলাওয়াত করে শোনান। আল্লাহু আকবার। মায়ার নবী অর্ডার পাওয়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দার জন্য সূরা ইয়াসিনের অনেক দাম, অনেক সম্মান। আর রহমান, বলেন তো রহমান কার নাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রহমান আল্লাহর নাম। এবার জবাব দেন, ইয়াসিন কার নাম? বলেন, জোরে বলেন না।
বুঝার দরকার আছে ইয়াসিন কার নাম? আমার নবীর নাম। আমার আল্লাহ বলেন দুইটা সূরা জান্নাতের মধ্যে তেলাওয়াত হবে, একটা হলো আর রহমান, আরেকটা হলো সূরা ইয়াসিন। আমার মায়ার নবীর একটা নাম হলো সূরা ইয়াসিন। আমি আল্লাহ ইয়াসিন এই সূরাটা আমার নবী পয়গম্বর তেলাওয়াত করে শোনাবেন। আমি আল্লাহর একটা নাম হলো রহমান। আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সূরা রহমান নিজের কণ্ঠে তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী অর্ডার পাওয়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم ياسين والقرآن الحكيم মায়ার নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন, মায়ার নবীর কণ্ঠের মধ্যে এমন কণ্ঠ আরম্ভ হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন যখন তেলাওয়াত করবেন, হাদিসের মধ্যে আছে পয়গম্বরের কণ্ঠের ভিতরে আল্লাহ কমপক্ষে ৩৫০০ কণ্ঠ লাগায়া দিবে। কয় হাজার কণ্ঠ? দুনিয়ার জমিনে কারীর কণ্ঠে তেলাওয়াত শুনলে পুরো পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে আমার নবী যখন তেলাওয়াত করবেন, আমি আল্লাহ মায়ার নবীর কণ্ঠে কমপক্ষে ৩৫০০ কণ্ঠ লাগাইয়া দিব। সুবহানাল্লাহ। এমন মধুর কণ্ঠ জান্নাতি মেহমানরা জীবনে কোনোদিন শুনে নাই। যখন এই কণ্ঠ শুনবে জান্নাতের মেহমানরা বড় পাগল পারা হয়ে যাবে। ওই জান্নাতি মেহমানরা যখন পাগল পারা হয়ে যাবে, ওই জান্নাতের ভিতরে হুরে গেল আমরা আবার চিঠি লিখবে, আল্লাহ আপনার বান্দা আপনার পয়গম্বর যেই মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে জান্নাতি মেহমানরা পাগল পারা হয়ে গেছে, আপনি তেলাওয়াত বন্ধ করতে বলেন। নবীকে যখন আল্লাহ তেলাওয়াত বন্ধ করতে বলবেন, আল্লাহর নবী তেলাওয়াত বন্ধ করবেন। জান্নাতি মেহমানরা বলবে আল্লাহ ভালোই তো লাগতেছিল, এত সুন্দর মধুময় কণ্ঠে তেলাওয়াত তো কোনোদিন শুনলাম না, তেলাওয়াত বন্ধ করলেন কেন? তেলাওয়াত চলতেই থাকুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলবেন, হে জান্নাতি মেহমানরা, এর চাইতে আরো মধুর কণ্ঠে তেলাওয়াত আছে, তোমরা শুনবা নাকি বলো? আমরা শুনতে চাই তো ইনশাআল্লাহ। জান্নাতে সেই মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই তো ইনশাআল্লাহ। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে দেখি নাই, না দেখে অন্ধবিশ্বাস করে নবীর উপরে ঈমান আনয়ন করেছি। নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত ভিড় জমাইতো। সেই রাহমাতুল লিল আলামিন যদি ওই জান্নাতের ভিতরে আমাদেরকে কণ্ঠে তেলাওয়াত করে শোনায়, কতই না মজা লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে জান্নাতের মেহমানের দল, দাউদ পয়গম্বর তেলাওয়াত করলো, তোমরা তার কণ্ঠে তেলাওয়াত শুনলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করলো, তার কণ্ঠে তেলাওয়াত শুনলাম। এর চাইতে আরো মধুর কণ্ঠে তেলাওয়াত আছে, তোমরা শুনবা নাকি বলো? জান্নাতি মেহমানরা বলবে, আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠে তেলাওয়াত আছে বলে, হা হা। বিশেষ অতিথির কাজও শেষ হয়ে গেল, প্রধান অতিথির কাজ শেষ হয়ে গেল, এখন বাকি আছে সভাপতি সাহেবের কাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ হব সভাপতি। আমি আল্লাহ কুদরতি কুরসির মধ্যে বসবো। আমি আল্লাহ জান্নাতি মেহমানদেরকে আমি আল্লাহর নিজ কুদরতি কণ্ঠে তেলাওয়াত করে শোনাবো। সুবহানাল্লাহ। এরই আল্লাহর বান্দা, যেই মালিক এই কোরআন নাজিল করলেন, যেই মালিকের কালাম, দুনিয়ার কণ্ঠকারীর কণ্ঠে তেলাওয়াত শুনলে আমাদের হৃদয় স্থির থাকে না, দিল স্থির থাকে না। অনেকে লাফালাফি আরম্ভ করে দেয়, অনেকে চিৎকার করে কলিজা পর্যন্ত ফাটিয়া যায়। যেই মাওলা কোরআন নাজিল করলেন, যেই আল্লাহর কালাম, সেই মালিক যদি জান্নাতের ভিতরে নিজ কুদরতি কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনায়, বলেন তো দেখি কত না মধুর লাগবে, ঠিক কিনা? ওই
কুদরতি কুরসির মধ্যে বসিয়া জান্নাতি মেহমানদেরকে কোরআন তেলাওয়াত আরম্ভ করবেন। এই সূরা রহমান আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাবেন। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা রহমান তেলাওয়াত করে শোনাইবেন। যখন আল্লাহ তাআলা এই সূরা রহমান তেলাওয়াত করবেন, এত মধুর কণ্ঠে তেলাওয়াত, হাদিসের ভিতরে আসছে মালিকের কণ্ঠে যখন তেলাওয়াত করবেন, ওই আল্লাহ তাআলার কণ্ঠ থেকে কমপক্ষে ১০০ লক্ষ কণ্ঠ বের হবে। সুবহানাল্লাহ। এত মধুর কণ্ঠে তেলাওয়াত, এত মধুর সুরে তেলাওয়াত জীবনে আর কোনোদিন শুনে নাই, কোনোদিন শুনে নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সূরা রহমানের তেলাওয়াত শুরু করবেন, জান্নাতি মেহমানগণ তেলাওয়াত শুনে বড় পাগল পরা হয়ে যাবে। গলা কাটা মুরগিটা জমিনের মধ্যে লাফানো যেরকম ভাবে আরম্ভ করে, ঠিক তদ্রুপ এরকম লাফানো আরম্ভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শেষ করার পর জান্নাতি মেহমানরা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ তেলাওয়াত কেন বন্ধ করলেন? আল্লাহ বলে, এর চাইতে মধুর বিষয় রয়েছে, তোমরা কি পেতে চাও কি? বলে হ্যাঁ। শুধু কি তোমরা তেলাওয়াত করে জান্নাতের ভিতরে তেলাওয়াত শুনে জান্নাতের ভিতরে কাটায়া দিবে নাকি?